ও সকালবেলা উঠতো, ভোরবেলা। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ওর প্র্যাকটিস আছেই। বুক টুক হাড্ডি উড্ডি ভাঙা, মাথায় আঘাত লাগা, রড ঢুকে গেছিলো বুকে। বলবো কিভাবে বুঝতেই পারছি না, কষ্টর পর কষ্ট আছেই। দেশ ট্রাভেলসে ছিল, ঢাকা যাচ্ছিল, তো কাঁচিকাটার ওখানে ট্রাক এসে মেরে দিছিল। না কেউ ছিল না, তো শুধু ও ছিল আর একটা বন্ধু ছিল। তো ওর বন্ধুটা তো স্পট ডেড, আর ওর তো আল্লাহ নিজ হাতে বাঁচাই দিছে। মানে শরীরের এমন কোনো অঙ্গ ছিল না যে ওর মানে কাটা ছেঁড়া বাদে, মানে পুরাটাই বুক টুক হাড্ডি উড্ডি ভাঙা, মাথায় আঘাত লাগা, রড ঢুকে গেছিলো বুকে, গলা কাটা, কান কাটা, ভাষায় প্রকাশ করার মতো না আসলে। ওর লাইফস্টাইল আসলে, ও খেলা থাক না থাক, আর মানে সিজন থাক খেলার, সিজন না থাক, ও সকালবেলা উঠতো, ভোরবেলা উঠে আগে পুকুরে যেত, পুকুরে যেয়ে আগে 2 ঘন্টা সাঁতার কাটতো, বিকাল 3টার মধ্যে আবার ওর প্র্যাকটিসের জন্য রেডি। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ওর প্র্যাকটিস আছেই। যেদিন মাঠে কেউ আসবে না, ওই একা যাবে। যেদিন মাঠের অবস্থা বেশি খারাপ থাকে, সেদিন ও বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতো, 2-3 ঘন্টা ধরে প্র্যাকটিস করতো। মানে প্র্যাকটিসে কোনো দিনও গাফিলতি করতো না। আসলে এই জিনিসটাই বোধহয় একটা প্লেয়ারের সবচেয়ে বড় মানে ভালো হওয়ার লক্ষণ, যে যাই হোক না কেন প্র্যাকটিস ছাড়া যাবে না। আমাদের বাসাটা আগে থেকে খেলার প্রতি খুব মানে ইন্টারেস্টেড, আমাদের ফ্যামিলিটা। তো সেই সুবাদে আম্মুরা বা তানভীরকে খুব ভালো লাগছে। ও নাটোরের একটা গর্ব ছিল, তো খুব ভালো প্লেয়ার ছিল ওই সময়। ও তো আমাদের পরিবারের একটা জান ছিল। ও ও অ্যাক্সিডেন্টের পর তো আমাদের বাসার মনে হচ্ছে মানে কিছুই নাই আর। আসলে ও না থাকার পরে পুরো আমাদের পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে। তা আমার বাবা আমার মন খারাপ হলে বলতো, আমার আব্বু আবার আমাদেরকে আব্বু বলে ডাকতো, মেয়ে তারপরও আব্বু বলতো। তা আব্বু তুমি মন খারাপ করতেছো কেন? আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমার মেয়েদেরকে মানুষ করবো ইনশাল্লাহ, চিন্তা করো না। তো আমার আব্বুও 20 সালে মারা গেল। উনিও আসলে রমজান মাসে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে আমাদের জীবনটা আসলে আরও চেঞ্জ হয়ে গেল। আসলে মানে বলবো কিভাবে বুঝতেই পারছি না, কষ্টর পর কষ্ট আছেই। এভাবেই বাচ্চা কাচ্চা মানুষ হচ্ছে, আল্লাহ উপরে তো হচ্ছে, মানুষ হচ্ছে, চেষ্টা করতেছি মানুষ করার। একটা ফুটবলারের যেটুকু স্বপ্ন ছিল সবই ওর পূরণ হয়েছে, কারণ বাংলাদেশের বেস্ট প্লেয়ার হয়ে গেছে, সেখানে তো আর কোনো স্বপ্ন অসম্পূর্ণ থাকে না। তবে ফুটবল খেলার পরে যে স্বপ্নটা, সেটা ছিল ওর কোচ হওয়ার। একটা দল তৈরি করায়, যে দলে বাংলাদেশের ছোট ছোট খেলোয়াড়রা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বড় জায়গায় নিয়ে যেতে পারে, সেরকম একটা দল তৈরি করা খুব শখ ছিল। ফুটবল একাডেমি দেওয়ার জন্য একটা জায়গার জন্য মানে করছিল সরকারের কাছে। তো সরকার ওটা এগ্রি করার পর ওকে একটা কাগজ দেওয়ার জন্য ডাকছিল ঢাকাতে। তো ওটা নিতে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট। আসলে ওর জীবনটা তো অনেক বড় না, অল্প সময়ের জীবন ছিল, কিন্তু ওর জীবনে ওইটুক সময় ও সবই করতে পারছে, সবই পাইছে আল্লাহর রহমতে। কিন্তু শুধু বাচ্চা দুটোকে মানুষ করতে পারলো না, তাছাড়া সবই পাইছে। যদি এটা মানুষের হাতে হতো তাহলে যুদ্ধ করতাম, তা আল্লাহ তাআলার সাথে তো আর কেউ যুদ্ধ করতে পারে না। তাও চেষ্টা করছি, 4টা বছর ধরে অনেক চেষ্টা করছি যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে।